সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মোরে ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ যদি চায় তো বড় বড় গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারে, বড় বড় পাপীকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। এটা তার শান রয়েছে। এ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আর একটি রিওয়ায়েতে রয়েছে কি যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ তাকে 10টি রহমত দান করে। যে ব্যক্তি 10 বার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 100 রহমত অবতীর্ণ করে। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আর রহমতের অধিকারী হতে চাই আর চাই কি আমাদের আমল নামায় যাতে বেশি পরিমাণে নেকি লিখা হোক, তবে আমাদেরকে নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে হবে, নামাজ নিয়মিত আদায় করতে হবে, কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে, কারো মাল আত্মসাৎ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খিদমত করতে হবে, সম্মান করতে হবে আর সেবা করতে হবে, প্রতিবেশীর হকও আদায় করতে হবে, পরিবারে যারা যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার এবং তাদের হক আদায় করতে হবে। যারা এমনটি করবে আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেবে। চলুন আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে একবার দুরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিংহা যে ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিনে সুর ফুঁক দিবেন, সিংহা ফুঁক দিবেন, তো এই সুর সম্পর্কে আপনি বলুন আর এটা কত বড়? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই সিংহা সুর এটা একটি সিংহের মতো রয়েছে, যেটার দূরত্ব জমিন ও আসমান পর্যন্ত রয়েছে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবে, তুমি সিংহা অর্থাৎ সুর ফুঁক দাও। যখন প্রথমবার সুর ফু দিবেন এতে অস্থিরতা চলে আসবে, এত বেশি লোকদের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে কি মা তার সন্তানকে ছেড়ে দিবে, এমনকি জমিন ও আসমান ভেঙে ভেঙে পড়বে, সূর্যের আলো শেষ হয়ে যাবে, চন্দ্র ভেঙে পড়বে, পাহাড় তুলোর মতো হয়ে উড়বে। এরপরে আল্লাহ তাআলা আবার সিংহা ফুঁক দেওয়ার জন্য নির্দেশ দিবে, তখন ফেরেশতা এবং ইনসান সবাই মারা যাবে। আল্লাহ তাআলা
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, হে মালাকুল মউত, এখন কে কে রয়ে গেছে? তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, মওলা আরশবাহী ফেরেশতা রয়েছে, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম রয়েছেন, আর আমি রয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি কি শুনোনি? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মওত দাও। এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরশবাহী ফেরেশতার রূহ বের করবেন। এরপরে জিবরিল আলাইহিস সালামের রূহ বের করবেন। এরপরে মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালামের রূহ বের করবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মউত, এখন কে রয়ে গেছে? তখন মালাকুল মউত বলবেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, তুমি সব সময় থেকে ছিলে এবং সব সময় তুমি থাকবে, তুমি আজালি আছো, তুমি আবাদি আছো মওলা, আর আমি রয়ে গিয়েছি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মউত, তুমি কি শুনোনি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তখন মালাকুল মউত বলবে, হ্যাঁ আল্লাহ, আমি শুনেছি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ নিজে বের করবেন। যখন বের করবেন তো এত জোরে চিৎকার দিবেন, যদি সমস্ত মানুষ যদি ওই সময় জীবিত থাকতো তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চিৎকার শুনে মারা যেত। এরপরে আজরাইল আলাইহিস সালাম বললেন, মওতের এত কষ্ট যদি আগে জানতাম তাহলে মানুষের জন্য সহজ করতাম। এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ নিজে বের করে নেন। এরপরে দুনিয়াতে আর কেউ বাকি থাকে না। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আজ আর কার বাদশাহী আছে? আল্লাহ তাআলা একা। এখন আর কারো বাদশাহিয়াত নেই, কারো শক্তি নেই, কারো ক্ষমতা নেই, কারো অর্থ নেই, সম্পদ নেই, দাপট নেই, সোর্স নেই, পাওয়ার নেই, কেউ নেই, সবাই শেষ। আর বাস্তবিকই সবাই একদিন শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আরশবাহী ফেরেশতাকে আবার জীবিত করবেন, জিবরিল আলাইহিস সালামকে জীবিত করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, মিকাইল আলাইহিস সালামকে জীবিত করবেন, মালাকুল মউত আলাইহিস সালামকে জীবিত করবেন। আর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করবেন কি আবার শিঙ্গা ফুঁক দাও। যখন সুর ফুঁক দেওয়া হবে তো আবার সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। এই পৃথিবীর মাটিকে আবার নতুন মাটি দিয়ে বিছিয়ে দেওয়া হবে। আসমানকে পুনরায় আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবে। আর সেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। এরপরে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের হিসেব নিবে। আল্লাহ তাআলা 3 দল কায়েম করবে। এক দলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, এক দলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে দাখিল করে দিবে, আর এক দলকে আল্লাহ তাআলা থাকতে বলবে আর তাদের থেকে আল্লাহ তাআলা হিসেব নেবে। এক ব্যক্তি জাহান্নামীদের দলে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করবে, তুমি এই দল থেকে বাইরে বেরিয়ে আসো আর জান্নাতি দলের মধ্যে চলে আসো। সে ব্যক্তি চতুর্দিকে তাকাবে, কার জন্য হুকুম করা হচ্ছে। পরে সে জানতে পারবে, না, এটা আমার জন্য হুকুম রয়েছে। সে আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মওলা, আমি তো বড় পাপী, বড় গুনাহগার। মওলা, এমন কোনো পাপ নেই যে পাপ আমি করিনি, এমন কোনো নাফরমানি নেই যে নাফরমানি আমি করিনি। আমার গুনাহের কারণে তো আমি জাহান্নামীদের দলে আছি। মওলা, কোন আমলের কারণে আমাকে জান্নাতীদের দলে পাঠানো হচ্ছে? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, শোনো, তুমি একবার কোন জঙ্গলের পাশ দিয়ে একা একা যাচ্ছিলে। সে সময়
আমাকে ইয়া করিম বলে ডেকেছিলে, আমার নাম নিয়েছিলে মোহাব্বত সহকারে, আমাকে একবার তুমি ডেকেছিলে। হে আমার বান্দা, ওই একবার ডাকাটা, আমার নাম নেওয়াটা আমি পছন্দ করেছি, আর ওই একবার জিকিরের কারণে, আমার নাম নেওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এসো এবার তুমি জান্নাতীদের দলে চলে আসো। আল্লাহ যদি চায় তাহলে বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, আর আল্লাহ যদি চায় তাহলে একটি গুনাহের কারণে মানুষকে পাকড়াও করে নিতে পারে। আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নিতে চায় তো সেই ব্যক্তি কখনো হিসেব দিতে পারবে না, কখনো আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পারবে না। এই জন্য আমাদের দোয়া করা উচিত कि मौला আমাকে বিনা হিসেবে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক বড় রহমান এবং রহিম। এক মহিলা বড় পাপী ছিল, বড় খারাপ মহিলা ছিল, কিন্তু সে একটি কুকুরকে পানি পান করিয়েছিল, কুকুরের উপরে দয়া করেছিল। আল্লাহ তাআলা কুকুরকে পানি পান করার কারণে সেই বড় নিকৃষ্ট পাপী মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। এক ব্যক্তি শুধু রাস্তা থেকে গাছ কেটে সরিয়ে দিয়েছিল এই কারণে যে মানুষের চলতে বাধা সৃষ্টি না হয়, প্রবলেম যাতে না হয়, কষ্ট যাতে না হয়, এই কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিয়েছে। এক ব্যক্তি এক মানুষ থেকে টাকা পেত, সে কর্জ দিয়েছিল, সে পাইতো, যার কাছে টাকা চাইতে গিয়েছিল সে বলছিল আমি পারবো না, আমি অসহায় আছি, গরিব আছি, আমাকে একটু সময় দাও। সে সময় দিয়েছিল কি যাও তোমাকে সময় দিলাম। এই আমলের কারণে, এই সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জাহান্নামের কথা বয়ান করছিলেন আর ইরশাদ করছিলেন कि সবাই জান্নাতে চলে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে রয়ে যাবে। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কোন ব্যক্তি, তার ব্যাপারে কিছু বলুন আমাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ব্যক্তি জাহান্নামের গভীরে এইভাবে করে ফরিয়াদ করবে, ইয়া হান্নানু ইয়া হান্নান, ইয়া মান্নানু ইয়া মান্নান, এইভাবে করে আল্লাহকে ডাক দিবে। জিবরিল আলাইহিস সালাম আরশে আজিমে এসে সিজদায় পতিত হবেন আর বলবেন, মওলা তোমার এক বান্দা জাহান্নামে রয়ে গেছে, সে তোমাকে ডাকছে গো মওলা, মওলা তুমি তাকে ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে বের করে দাও, তোমাকে ইয়া হান্নান বলে ডাকছে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ইরশাদ করবেন, জিবরিল যাও আর মালিক জাহান্নামের দারোগাকে গিয়ে বলো সে যাতে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের দরজাতে পৌঁছেন, এরপরে মালিক আলাইহিস সালামকে বলেন, হে মালিক, আল্লাহর নির্দেশ দিয়েছে জাহান্নামে এক ব্যক্তি আছে যে আল্লাহকে ডাকছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকছে, তুমি তাকে বের করে নিয়ে আসো। হযরতে মালিক আলাইহিস সালাম যিনি জাহান্নামের দারোগা হবেন, উনি জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, তো দেখবেন জাহান্নাম ছাই হয়ে রয়েছে, লোহা পাথর এবং মানুষ সব ছাই হয়ে রয়েছে, চেনা যাচ্ছে না। মালিক আলাইহিস সালাম জাহান্নাম থেকে বেরিয়ে আসবেন, জিবরিল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরিল, জাহান্নাম নিঃশ্বাস নিয়েছে, তার কারণে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিছু চেনা যাচ্ছে না। তখন আল্লাহ তাআলার দরবারে জিবরিল আলাইহিস সালাম আরজ করবেন, মওলা মালিক আলাইহিস সালাম এভাবে বলেছে কি জাহান্নাম নিঃশ্বাস নিয়েছে, যার কারণে সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন,
হে জিবরিল, মালিককে গিয়ে বলো জাহান্নামের অমুক জায়গায় অমুক স্থানে ওই ব্যক্তি পড়ে রয়েছে। যাও মালিককে গিয়ে বলো। জিবরিল আলাইহিস সালাম হযরতে মালিক আলাইহিস সালামকে গিয়ে বলবেন। আবার মালিক আলাইহিস সালাম জাহান্নামে প্রবেশ করবেন, সেই স্থানে যাবেন, দেখবেন এক ব্যক্তি আছে যাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, হাতে পায়ে গলায় শিকল দ্বারা জড়িয়ে রাখা হয়েছে। তাকে বের করে আনা হবে, জিবরিল আলাইহিস সালামকে দেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে আমার বান্দা, আমি কি তোমার মাঝে নবী পাঠাইনি, কিতাব পাঠাইনি, হেদায়েতের কথা কি লোকরা তোমার কাছে নিয়ে আসেনি? সে বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু নফসের কারণে, গুনাহের কারণে আমি সেদিকে ভ্রক্ষেপ করিনি। আমার নফস আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার নফস আমাকে শেষ করে দিয়েছে। ওগো মওলা, এখন তো শুধু তোমার রহমতের দিকেই আমি তাকিয়ে রয়েছি, মওলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, জিবরিল আমি একে মাফ করে দিলাম, একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ, তাকে জান্নাতি দুলা বানিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাহান্নামের আযাব অনেক কঠিন রয়েছে, অনেক কঠিন রয়েছে। জাহান্নামের যে আগুন বা আযাব আছে, 1 সেকেন্ডের 1000 ভাগও যদি করা হয়, তার 1 ভাগও সহ্য করা কারো পক্ষে সম্ভব হবে না। মাহে রমজানের মুহূর্তগুলো আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাহে রমজান পেল, মাহে রমজান পাবার পরে নিজের গুনাহের মাগফিরাত করিয়ে নিল না, নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিল না, আল্লাহকে রাজি করতে পারলো না, তো তার নাক ধুলিতে মিশে যাক। মাহে রমজান আমাদের মাঝে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের সম্মান করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মাহে রমজানের আগমনের কারণে জাহান্নামে তালা লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতে দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে রোজাদারদের উপরে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা অবতীর্ণ করতেই থাকে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাসূল আছেন, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবে সাদিক পর্যন্ত একজন আহ্বানকারী এ বলে আহ্বান করে, হে কল্যাণকামী, আল্লাহ তাআলার আনুগত্যর দিকে অগ্রসর হও এবং পরিপূর্ণ করো, অর্থাৎ আনন্দিত হয়ে যাও। ও হে অসৎ কর্মপরায়ণ, অসৎ কর্ম থেকে বিরত হও এবং শিক্ষা গ্রহণ করো। কেউ মাগফিরাত চাওয়ার আছো কি? তার দরখাস্ত পূরণ করা হবে। কেউ তওবাকারী আছো কি? তার তওবা কবুল করা হবে। কেউ প্রার্থনাকারী আছো কি? তার দোয়া কবুল করা হবে। কোনো কিছুর জন্য প্রার্থনা করারও কেউ আছে কি? তার প্রার্থনা পূর্ণ করা হবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় 60,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আর ঈদের দিন সমগ্র মাসের সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ইনাম, পুরস্কার আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ইরশাদ করলেন, আমি উম্মতে মুহাম্মাদীকে 2টি নূর দান করেছি আর 2টি অন্ধকার থেকে নাজাত দিয়েছি। আল্লাহ তাআলা দরবারে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, মওলা, উম্মতে মুহাম্মাদীকে সে 2টি নূর তুমি কি দান করেছো? আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসা আলাইহিস সালাম, এক হচ্ছে রমজানের নূর আর একটি হচ্ছে কোরআনের নূর। দুর্ভাগ্যক্রমে আজ অনেক এমন মুসলমান আছে
যারা মাহে রমজানের রোজা রাখে না, মাহে রমজানের সম্মান করে না, মাহে রমজানের এহতেরাম করে না, অন্যান্য দিনের মতো এই দিনকে অতিবাহিত করে দেয়। কোরআনে পাক কখন সে তেলাওয়াত করেছে, কখন স্পর্শ করেছে তাও সে বলতে পারে না, অথচ কোরআন আমাদের হেদায়েতের জন্য রয়েছে। কোরআনকে দেখা সওয়াব, স্পর্শ করা সওয়াব, তেলাওয়াত করা সওয়াব রয়েছে। মাহে রমজানে যে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে তাকে 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যাই, আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করি। পবিত্র মুহূর্ত আছে, মওলা এই পবিত্র মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা এখনই শুনলাম কি আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, সবাই প্রস্তুতি গ্রহণ করে, পানি নিয়ে আসো, শরবত নিয়ে আসো, সবাই চলে আসো, ইফতার করব আমরা। ওই মুহূর্তে আল্লাহ তাআলা 60,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। আমরাও দোয়া করব, মওলা আজকে যাদেরকে তুমি ক্ষমা করছো সেই সব ক্ষমা প্রাপ্তদের মধ্যে আমাদেরকেও গণ্য করে নাও, আমাদেরকেও ক্ষমা করে দাও। আর মাহে রমজানুল মুবারকের রাত্রে যারা দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, যারা তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেয়। কেউ যখন জান্নাত চায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। চলুন আরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলার দান, দয়া ও ক্ষমার উল্লেখ করে এক জায়গায় তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা আপন সৃষ্টির দিকে দৃষ্টি দেন। বস্তুত যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দিকে দৃষ্টি দেন তাকে কখনো আযাব দেবেন না, আর প্রতিদিন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এভাবে যখন 29তম রাত আসে তখন গোটা মাসে যত সংখ্যক লোককে মুক্তি দান করা হয়েছে তার সমসংখ্যক মানুষকে ওই এক রাতে মুক্তি দান করে দেন। অতঃপর যখন ঈদুল ফিতরের রাত আসে তখন ফিরিস্তাগণ আনন্দ প্রকাশ করে আর আল্লাহ তাআলা আপন নূরকে বিশেষভাবে বিচ্ছুরিত করেন এবং ফিরিস্তাদেরকে বলেন, হে ফিরিস্তাগণ, ওই মজদুরের কি প্রতিদান হতে পারে যে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। তখন ফিরিস্তাগণ আরজ করেন তাকে পূর্ণাঙ্গভাবে প্রতিদান দেওয়া হোক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে সাক্ষী করছি আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজান যখন আসে রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ নিয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের সম্মান করার তৌফিক দান করুক। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তি দিয়ে দিক। 1 সেকেন্ডের জন্য যাতে আমরা জাহান্নামে না থাকি, 1 সেকেন্ডের জন্য যাতে কবরের আযাবের সম্মুখীন আমরা না হই। আসুন আমরা গুনাহ থেকে তওবা করি, নেক আমল করি, এমন নেক আমল করি যে নেক আমলে আমাদের আল্লাহ যাতে সন্তুষ্ট হয়ে যায় আর আমাদের পাপগুলো যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে